আজকে আমার সাথে ঘটে যাওয়া কিছু ছোট ছোট গল্প বলবো। ঘটনাগুলি যদিও আমার ছোটবেলায় ঘটে যাওয়া, কিন্তু এগুলো মনে করলে এখন আমার গা শিউরে ওঠে। প্রথম ঘটনা 2008 সালের কথা। তখন আমি খুব ছোট, সম্ভবত কেবল স্কুলে ভর্তি হব অথবা আরও ছোট। সারা বছর সবাই ব্যস্ত থাকে, তাই নানা বাড়ি তেমন যাওয়া হয় না। শুধু বছরে একবার ডিসেম্বর মাস হলে প্রতি বছর শীতের ছুটিতে নানা বাড়ি যাওয়া হয়। তো ওইবারও ঢাকা থেকে আমরা সপরিবারে নানা বাড়ি যাই। আমার নানা বাড়িতে আমার নানা, নানি, 2 মামা আর ছোট খালামণি ছিলেন। ছোটবেলা থেকে আমি আমার ছোট খালামণির অনেক ভক্ত ছিলাম। নানা বাড়ি গেলে সবসময় খালামণির সাথেই থাকতাম। তো একদিন রাতে আমি আমার খালামণির সাথে শুয়েছিলাম। তখন অনেক রাত, প্রায় 1টা কিংবা 2টা বাজে। যেহেতু গ্রাম, তাই সবাই অনেক আগে ঘুমিয়ে গিয়েছিল এবং ওই সময় কেউ জেগেছিল না। আমার রাতে বাথরুমে যাওয়ার দরকার হয়। যেহেতু অনেক ছোট ছিলাম, একা বাথরুমে যাওয়ার সাহস ছিল না। সবসময় কাউকে না কাউকে সাথে করে নিয়ে যেতাম। ওই দিনও খালামণিকে ডাক দিলাম আমার সাথে যাওয়ার জন্য। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা একটা উঁচুতে এবং বাড়ির পিছনে একটা ঢাল বেয়ে খানিকটা দূরে টয়লেট ছিল। তখনও টয়লেট বা বাথরুমের কিছু পাকা করা হয়নি এবং তার ঠিক পাশে একটা বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের সাথে একটা পুকুরও আছে। ওই পুকুরের সাথে বিশাল এক ক্ষেত, যেখানে ফসল চাষ করা হয়। জায়গাটা অসম্ভব সুন্দর। সেখান থেকে দূর দূরান্ত পর্যন্ত অনেক গাছপালা, ছোট ছোট বাড়িঘর দেখা যায়। সেখানে কৃষকেরা সবসময় ব্যস্ত থাকে কাজে। ওই মাঠ জুড়ে বিস্তৃত রয়েছে অনেক পুকুর, সেখানে মাছ চাষ করা হয়। নিস্তব্ধ দুপুরবেলা যখন কেউ সেখানে দাঁড়াবে, এক দমকা বাতাস ছুটে এসে গায়ে লাগবে এবং গাছপালা যখন হাওয়ায় দুলতে থাকবে, তখন একটা শব্দ হয় যা কানে এলে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। এক কথায় অন্যরকম মানসিক প্রশান্তি কাজ করে। কিন্তু পরিবেশ এখানে যতই সুন্দর হোক, রাত যত ঘনিয়ে আসতে থাকে, ততই গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়। কেউ যদি এখানকার গভীর রহস্যগুলো এবং গল্পগুলো না জানে, কেউ বিশ্বাস করবে না কতটা ভয়ঙ্কর এই জায়গা। এই বাঁশঝাড়, পুকুর, ক্ষেত নিয়ে অনেক গল্প শুনেছি আমার নানা, নানি, মামা এবং আশেপাশের গ্রামের অনেকের কাছ থেকেও। যেমন কেউ দেখেছে রাতের বেলায় আগুনের গোলা লাফালাফি করছে, আবার প্রায় টিউবওয়েলের চাপার আওয়াজ শোনা যেত। কিন্তু ওইখানে যাওয়ার পর দেখা যেত কেউ নেই। আবার এমনও হয়েছে ওই ক্ষেতে নাকি আগে অভিশপ্ত ছিল। কেউ ওখানে চাষ করা শাক খেলে নাকি অনেক ক্ষতি হতো। আমার খুব কাছের একজন গর্ভবতী থাকা অবস্থায় ওখানে চাষ করা শাক খাওয়ায় তার খুব ভয়ানক দেখতে একটা বাচ্চা হয়েছিল। পরে সেই বাচ্চাটা গত হয়ে যায়। আবার ওইখানে কয়েকটা পুকুরও অভিশপ্ত, সেখানে অনেকে গোসল করতে গিয়ে গত হয়ে গেছে সাঁতার জানা সত্ত্বেও। এরকম আরও অনেক কাহিনী বলে শেষ করা যাবে না। বলা হয়ে থাকে আমার নানার মা নাকি জিন পুষতেন এবং ওই জিনটা তার সব কথা শুনতো। জিনটাকে খেতে দিতেন, কথা বলতেন। আমার মায়ের দাদি বা নানার মা নাকি শুধু তার সাথে কথা বলতে পারতেন, আর কেউ পারতো না। আমার মায়ের